নমস্কার, আমার আসাম মিনি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকাল সকাল উঠে স্নান পূজা সমস্ত শেষ। এখন বাজে প্রায় 8টা 10-এর কাছাকাছি। আর এইভাবে করে সকালে উঠা হয় ঠিকই, উঠতে একটু আলসি লাগে, কষ্ট হয় ঠিকই, কিন্তু উঠে যাওয়ার পরে যখন কাজকর্মগুলো 8টার মধ্যে সব শেষ হয়ে যায় তখন কিন্তু নিজেরও একটা আনন্দ লাগে। কারণ সারাদিনের জন্য সমস্ত বড় বড় কাজকর্ম শেষ, কোনো হেডেক নেই। এবার নিজের বসে নিজের যা অফিসের কাজ, দোকান, টিউশন বা এক্সট্রা কোনো কাজ থাকলে শান্তিতে করা যায়। যাই হোক, স্নান পূজা সমস্ত দিয়ে এখন সকালবেলা চলে আসলাম রান্নাঘর। আর ভিডিওগুলো হচ্ছে রবিবার দিনে, কারণ সোমবার দিন কোনো ভিডিও দিতেও পারিনি, রবিবার দিনও দিতে পারিনি। শরীরটা হঠাৎ করে এডিট করে নিয়ে ফট করে এতটা খারাপ হয়ে গেল যে লাস্টে না পারতে শুয়ে পড়লাম, সেই জন্য রয়ে গেছে। আর রবিবার দিন মানেই হচ্ছে ঘরে হয়তো কোনো সময় এগরোল, নাহলে চাউমিন, নাহলে এরকম লুচি। তাই আজকে সকালে ছিল লুচি আর ছোলার ডাল। সে দিদি এসেছিলো, ওর মানে রান্নার যেটা জোগাড় সেটা করে দিয়েও গেছে। তাই লুচিগুলো খাওয়ার সময় গরম গরম আমি ওকে দিয়ে ভাজিয়ে রাখলে ওরা তা খাবে 10টার সময়, আর ও যাবে গিয়ে 8টার সময়, সব ঠান্ডা হয়ে যাবে। তাই ও এমনি ডাল তরকারি ওগুলো বানিয়ে দিয়েও গেছে। আর লুচিগুলো খাওয়ার সময় আমি ভেজে দিলাম। আর যেহেতু আমার কাজকর্ম সমস্ত শেষ, তাই রান্নাঘরের এই সকালবেলাটা এখন ওই যে জলখাবারটা লুচিগুলো গরম গরম ভেজে এক একজন করে দিয়ে দিলাম, সাথে ছোলার ডাল। এবার আমিও নিয়ে বসে পড়বো, লাস্টে আমার জন্য নিয়ে নিলাম। আর আমি লুচি যেগুলো খাবো এগুলো একটু লাল লাল ভাজা হবে, না ফোলা হলেও চলবে, কিন্তু একটু কড়কড়া টাইপের হতে হবে। আর লাস্টে 1-2 লুচি 1-2 দানা চিনি এর মধ্যে দিয়ে খাবো, যতই তরকারি থাক না কেন, কারণ সেটার টেস্টটা একটু আলাদা হয়। বাইরে গিয়েও কিন্তু শিটংয়ে ঘুরতে গেছিলাম, সেখানে আমরা 3-4 জন ছিলাম এরকম আমার মতো হ্যাবিটে, যে লুচি বানিয়েছে তরকারি দিয়ে খেয়ে লাস্টে গিয়ে রান্নাঘর থেকে ওরা চেয়ে চেয়ে সবাই চিনি নিয়েছে। আর ওদের থেকে দেখে আমিও গেলাম গিয়ে, আমি যে আমাকেও এখানে একটু শুনে দাও। যাই হোক, সকালে জলখাবার এইভাবেই করে শেষ হয়ে গেল, যে লুচি আর ছোলার ডাল, আর সঙ্গে তো আছে আমার ওই কুকুরের জন্য রুটি। নিয়ে খেয়ে দিয়ে উঠে এবার সমস্ত কাজকর্ম সেরে দুপুরবেলা এসে গেলাম রান্নাঘরে, কারণ আজকে দুপুরে রান্নায় আছে খিচুড়ি। আর খিচুড়ির সঙ্গে মাছ ভাজা আর হলো মাছের ডিমের বড়া। ডিমের বড়ার মধ্যে সেমন কিছু দিইনি, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, একটুখানি বেসন, নুন, হলুদ, ব্যাস। ওর সময় ধনে পাতা থাকলে দিই, আজকে ধনে পাতা নেই সেই জন্য দিইনি। মাছ ভাজাটা কড়কড়া করে ভেজে নিয়েছি, আর একদিকে ডিমের বড়াগুলো লঙ্কা ছাড়া লঙ্কা দেওয়া হয়ে গেছে। এদিকে উমাকে খেতে দিয়েছি, ওই যে আরেকটার অবস্থা দেখে ও খেতে বসছে, মাছের গন্ধ পাচ্ছে যেই, ওর হাত ধরে টানাটানি চলছে। এই হলো ওর খেতে বসলে। আর মাছ যদি ঘরে আনা হয় বা প্যাকেট রাখা হয় তাহলে ওর পাগলামি আরও শুরু হয়ে যায়। যাই হোক, সকালবেলা দুপুরবেলা যে উমারও শরীরটা ভালো নেই, জ্বর, সর্দি, কাশি, গায়ে হাত পা ব্যথা, ও ভাত খেলো, আমরা সবাই খিচুড়ি দিলাম। দুপুরটা এইভাবেই পার করলাম। আবার দেখা হবে পরে আরেকটি ব্লগে। খেয়ে দিয়ে উঠে আমি আমার কাজ নিয়ে বসেছি, আরেকজনকে দেখুন।